হারিও না পালকে আমি বনের গানে দিল করে দেখেছি দেখেছি মধুর তোমার গান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমার সংগ্রামী সালাম ও রক্তিম শুভেচ্ছা গ্রহণ করিও। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। আজকের বিজয় দিবসে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের ইজ্জত, যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ধন সম্পদ হারিয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাহাদের রুহের মাগফিরাত কামনা করি। আরও স্মরণ করি 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাসা শহীদ সালাম, রফিক, বরকত, জাব্বার আরও অনেককে। আরও স্মরণ করি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সার্কের স্বপ্নদ্রষ্টা, সাবেক সেনা প্রধান, সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং রুহের মাগফিরাত কামনা করি। জাতীয় নেতাদের মধ্যে স্মরণ করি শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, তাহাদের রুহের মাগফিরাত কামনা করি। আরও স্মরণ করি শ্রদ্ধার সাথে, আরও স্মরণ করি 2রা মার্চের স্বাধীনতার ইশতেহার পাঠ করা মরহুম শাহজাহান সিরাজকে, জীবিতদের মধ্যে পতাকা উত্তোলনকারীগণ আসম আব্দুর রব, নূর আলম জিকু, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস খান মাখন। আরও স্মরণ করি মুক্তিযুদ্ধের সর্বদিনীয় কর্নেল আতাউল গনি ওসমানী সাহেব। শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধের 11 জন সেক্টর কমান্ডারগণকে। আরও স্মরণ করি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ও বর্তমান সরকারের আমলে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2007 সালে পিলখানায় বিডিআরের 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আরও স্মরণ করি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তাহাদের দীর্ঘায়ু কামনা করি। আরও স্মরণ করি আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেবের দীর্ঘায়ু কামনা করি। প্রিয় ভাই ও বোনেরা, 1970 সালের পাকিস্তানি সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় লাভ করেন। জয় লাভ করার পর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করিতে তালবাহানা শুরু করেন। তখন সাবেক পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এর জনগণ প্রতিবাদ মুখর হয়ে উঠেন। 1 মার্চের পতাকা উত্তোলন করেন শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, নূর আলম জিকু, আব্দুল কুদ্দুস খান মাহন। 2রা মার্চ শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন। এরপর পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করেন। 1971 সালের 25 মার্চের কালো রাত্রে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে নিরস্ত্র বাঙালিদের উপর বর্বরতার জঘন্য হামলা চালায়। এ রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী হাতে পূর্ব পাকিস্তানের অর্থাৎ পূর্ব বাংলার জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করেন এবং পশ্চিম পাকিস্তানে নিয়ে যান। এ সময়ে
পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যান। রাজনৈতিক সংকটে বাঙালি জনগণ কিংকর্তব্য বিমুখ ও উদ্বিগ্ন হয়ে পড়েন। সেই সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান পাক সেনাবাহিনীর সাথে সম্পর্ক ছিন্ন করা বিদ্রোহ জড়িয়ে পড়েন এবং চট্টগ্রাম 26 মার্চ চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রদান করেন। তার অকুণ্ঠ আহ্বানে বিদ্যা বনিতা কৃষক শ্রমিক জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। মেজর জিয়া এবং তার বাহিনী সরাসরি বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কিছুদিন চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের সম্মুখ নিজেদের দখলে রাখতে সক্ষম হন। তবে কৌশলগত কারণে তারা সীমান্ত অতিক্রম করেন। বর্তমান মেহেরপুর জেলায় তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় অর্থাৎ বর্তমান মুজিবনগরে 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। এই সময়ে তিনি 1 নম্বর সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ লাভ করেন। নোয়াখালী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, পার্বত্য চট্টগ্রাম, রাংবর, মিরসরাই প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি প্রথম, তৃতীয়, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এই 3টি ব্যাটালিয়ন এবং স্বাধীনতাকামী ছাত্র, যুবক সমাজ, কৃষক, শ্রমিক ও সাধারণ জনতাকে সংগঠিত করে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনায় আত্মনিয়োগ করেন। দীর্ঘ 9 মাসের যুদ্ধের দাবানলে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 1931 সালের 16 ডিসেম্বর তৎকালীন রমনা রেসকোর্স ময়দান, বর্তমানে সরহদ্দি উদ্যানে পূর্ব পাকিস্তানের গভর্নর আমির আবদুল্লাহ মোহাম্মদ নিয়াজি 94,000 পাক সেনাবাহিনী নিয়ে ভারতের পূর্বাঞ্চলে ইস্টার্ন কমান্ডার মিত্র বাহিনীর প্রধান শ্রী জগজিৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবসানে বিতাড়িত হয় পাকিস্তানি বাহিনী। উদিত হয় বাংলার আকাশে লাল সূর্য, সৃষ্টি হয় সবুজ স্বাধীন ভূখণ্ড। লাল সবুজের পতাকায় বাংলাদেশের পরিচয় বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত পায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন সেনা অফিসার ছিলেন না, একজন স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের বীরত্বের জন্য তৎকালীন সরকার তাকে বীরত্তম উপাধিতে ভূষিত করা হয়। যে চেতনা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য, যে চেতনা গণতন্ত্রকে ফিরিয়ে ভাবার চেতনা, সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য বর্তমান সময়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং তার নেতৃত্ব অবশ্যই বিএনপিকে দিতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে পাবার লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নেতৃত্বে আজকের বিএনপি সুসংগঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হব। দল মত নির্বিশেষে সকলকে এক করে একটা জাতীয় ঐক্যর মাধ্যমে আমরা এই দাবিদারি অপশক্তিকে পরাজিত করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে ওই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করে আবার জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে জিয়া তুমি আসো মিশে সারা বাংলার ধানের শীষে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাশুরিয়া, সবাই বলে শহীদ জিয়া। এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া, ঘরে ঘরে শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।